ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কাল 299টি আসনে ভোট শুরু হবে সকাল 4:30টায়। বিরতিহীনভাবে চলবে বিকেল 4:30টা পর্যন্ত। এবার 50টিরও বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র সহ মোট প্রার্থী 2028 জন। এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। শহর থেকে গ্রাম টানা প্রায় 3 সপ্তাহের জোর প্রচারণা আর ভোটারদের মন জয়ের প্রাণপণ চেষ্টার পর এখন সবার দৃষ্টি গণরায়ের দিকে। ব্যালটের মাধ্যমে ঠিক হবে কারা আইনসভায় জনগণের প্রতিনিধিত্ব করবেন এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাদের কাঁধে উঠবে। দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে অনুষ্ঠিত হচ্ছে দুটি ভোট। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সাংবিধানিক কয়েকটি সংস্কার প্রশ্নে গণভোটও নেওয়া হচ্ছে। শেরপুর 3 আসনে জামায়াতের প্রার্থীর মৃত্যুতে ওই আসনে ভোট স্থগিত থাকায় এবার নির্বাচন হচ্ছে 299টি আসনে। মোট প্রার্থী 2028 জন, এর মধ্যে নারী প্রার্থী মাত্র 83 জন। দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1755 জন এবং স্বতন্ত্র হিসেবে লড়ছেন 273 জন। এবারের নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। একক দল হিসেবে সর্বাধিক আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। ধানের শীষ প্রতীকে তারা লড়ছে 292 আসনে। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে 259 জন। দাঁড়িপাল্লা প্রতীকে জামাত প্রতিদ্বন্দ্বিতা করছে 229 আসনে। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির 198 জন এবং শাপলাকলি প্রতীকে এনসিপির 32 জন প্রার্থী মাঠে আছেন। এই প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন 12,72,98,416 জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার 6,46,20,284 জন, নারী 6,26,76,907 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1,225 জন। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করছেন 69 জন রিটার্নিং কর্মকর্তা এবং 598 জন সহকারী রিটার্নিং কর্মকর্তা। ভোটের নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ সদস্য মোতায়েন থাকছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ।